হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। 2024-25 সেশনে কলেজে ভর্তি নিয়ে আরও একটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো কলেজে ভর্তি নিয়ে তোমাদের মনে এই মুহূর্তে একাধিক ডাউট রয়েছে। অনেকে আবার এটাও বক্তব্য রাখছো যে দাদা আমি 327 পেয়েছি, 350 পেয়েছি, 400 পেয়েছি, আমি কি কলকাতা ইউনিভার্সিটির কোনো কলেজে ভর্তি হতে পারবো, নাকি অমুক জেলার তমুক ইউনিভার্সিটির কোনো কলেজে ভর্তি হতে পারবো? এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেন্ট্রালাইজড প্রসেসে অ্যাডমিশন কবে হবে, এবং তার মধ্যে কিছু কলেজের নাম তোমরা মেনশন করছো যে সেই কলেজগুলোর ফর্ম ফিল আপের ভিডিও দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। তার সাথে সাথে বেশিরভাগ ছাত্রছাত্রী এবার যেমনটা ফিডব্যাক রয়েছে 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা পাস কোর্সে ভর্তি হতে চাইছে, কেন এই বক্তব্য, সেইগুলো আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে ভিডিওটা, যারা 2024-এ কলেজে ভর্তি হতে চাইছো। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো সর্বপ্রথম তোমাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে মার্কসের ব্যাপারে তোমরা লিখছো, মার্কস কত থাকলে তোমরা ভর্তি হতে পারবে। আমি তোমাদের বলি, অনার্স যদি নিতে চাও, অর্থাৎ 4 বছরের যে মেজর কোর্স বা অনার্স কোর্সে যদি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে 80%-এর ওপরে যদি তোমার মার্কস থাকে, 70% মার্কস থাকলেও কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। কিন্তু যাদের 50 কাছাকাছি মার্কস বা 60-র নিচে মার্কস রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রথম দিকে অনার্স পাওয়া একটু চাপের হয়ে যাবে। অবশ্য পরবর্তী ক্ষেত্রে অনেক কলেজে সিট কিন্তু ফাঁকা থাকে, তখন কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে যদি চাও অনার্স পেতে। এবার প্রশ্ন হচ্ছে, যারা 50 থেকে 60-র মধ্যে রয়েছে বা 35 থেকে 40%-এর মধ্যে রয়েছে, তারা কি ভর্তি হতে পারবে না? অবশ্যই ভর্তি হতে পারবে, কেননা পাস কোর্সে প্রচুর সিট থাকে অনেক অনেক কলেজে। সুতরাং যারা পাস মার্কস পেয়েও পাস করেছো, তারাও কিন্তু নিঃসন্দেহে ভর্তি হতে পারবে। আর যারা 350, 360, 400-র কাছাকাছি নাম্বার পেয়েছো, কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজ রয়েছে, তোমরা শুধু একবার ভর্তি প্রক্রিয়াটা শুরু হতে দাও, তোমরা দেখবে তোমরা নিশ্চিতভাবে কোনো না কোনো কলেজের চান্স পেয়েই যাবে। অতএব দুশ্চিন্তার কোনো কিন্তু কারণ এই মুহূর্তে আমি অন্তত দেখতে পাচ্ছি না। তোমরা জাস্ট পেশেন্সটা রেখে দাও। এবার নেক্সট যেটা প্রশ্ন তোমাদের ছিল সেটা হচ্ছে, দাদা সেন্ট্রালাইজড পোর্টালে কোন কোন কলেজ থাকবে? আমি তোমাদের বলে দিই, এখনো পর্যন্ত রাজ্যের 16টা ইউনিভার্সিটির আন্ডারে 461টা কলেজ সেখানে কিন্তু থাকতে চলেছে। অলরেডি একটা ভিডিওতে আমি বলে দিয়েছি কোন কোন ইউনিভার্সিটি থাকতে চলেছে। সেই ভিডিওটা তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, এবং আমি থাম্বনেল দিয়ে দিলাম। একটু চ্যানেলে গিয়ে এসডি টিউটোরিয়াল গাইড সার্চ করে তোমরা একটু দেখে নিতে পারো সেই ভিডিওটা, সেখানে আমি ডিটেল ডিসকাশন করে রেখেছি সেন্ট্রালাইজড পোর্টাল। এবার তোমাদের বর্তমানে যে কলেজগুলোর ফর্ম ফিল আপ চলছে সেগুলো আমি অলরেডি কিছু কিছু ভিডিও দিয়ে দিয়েছি, আগামীতে আরও ভিডিও দিয়ে দেবো। প্রথম কথা, অনেকে বিভিন্ন জেলা ভিত্তিক স্তর থেকে বিভিন্ন কলেজের নাম করছো যে এই কলেজে ভর্তির ফর্ম ফিল আপের প্রসেস দেখান। আমি তোমাদের বলি, সেই কলেজগুলো যদি অটোনোমাস কলেজ বা লিঙ্গুইস্টিক মাইনরিটি কলেজ বা ক্রিশ্চিয়ান মাইনরিটি কলেজ বা ইসলামিক মাইনরিটি কলেজ না হয়, তাহলে তার কিন্তু সেন্ট্রালাইজড পোর্টালেই ভর্তি হবে। অর্থাৎ এই 16টা ইউনিভার্সিটির মধ্যে সেটাও একটা কোনো না কোনো ইউনিভার্সিটির কলেজ, এই কেন্দ্রীয় পোর্টালে সেই কলেজগুলোরও কিন্তু ভর্তি হবে। আর যদি তুমি দেখো না সেটা অটোনোমাস কলেজ বা স্বশাসিত কলেজ লাইক মেদিনীপুর অটোনোমাস কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, এরকম কলেজ হলে কিন্তু আলাদাভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা কমেন্টে অবশ্যই মেনশন করবে সেই কলেজের নাম, আমি দেখে তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। আমি আর ভিডিও তার জন্য বানাবো না, কমেন্টে বলে দেবো যে এই কলেজ সেন্ট্রালাইজ পোর্টালে থাকবে কিনা বা এই কলেজ এককভাবে ফর্ম ফিল আপ করাবে কি না। এটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন। এবার প্রশ্ন হচ্ছে যে কোন কোন কলেজে ফর্ম ফিল আপ চলছে। আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি স্কটিশ চার্চ কলেজ, যেখানে ফর্ম ফিল আপ চলছে। আমি তোমাদের দেখিয়ে দিয়েছি সেন্ট জেভিয়ার্স কলেজ, যেখানে ফর্ম ফিল আপ চলছে। আমি তোমাদের দেখিয়ে দিয়েছি মেদিনীপুর অটোনোমাস কলেজ বা মেদিনীপুর কলেজ, যেখানে ফর্ম ফিল আপ চলছে। আজকেও আরো বেশ কিছু কলেজের ভিডিও আমি তোমাদের জন্য দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে কোন কোন কলেজের ফর্ম ফিল আপ চলছে গোটা রাজ্য জুড়ে। ঠিক আছে, এবার তোমাদের নেক্সট যেটা রয়েছে যে দাদা আমি অনার্স পড়বো নাকি পাস, অলরেডি আগের দিনের ভিডিওতে দিয়ে দিয়েছি ক্লিয়ার করে বিষয়টা, যে 3 বছরের কোর্স নাকি 4 বছরের কোর্স, স্টুডেন্টসরা কি ভাবছে সেই ভিডিওটা দেখলে তোমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে অনার্স পড়বে নাকি পাস। এবার আমার কাছে যেটা ফিডব্যাক রয়েছে, বেশিরভাগ ছাত্রছাত্রী এবার চাইছে পাস পড়তে। কেন পাস পড়তে? পাস পড়লে একটা বছর সময় তাদের কম যাবে, 3 বছরের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। পাস পড়লে তাদের যেটা সুবিধা থাকছে সেটা হচ্ছে অল্প তাদের পড়াশোনার মধ্যে থাকতে হবে, তার সাথে সাথে তারা যদি মনে করে
কম্পিটিটিভ এক্সাম, আমি তোমাদের বলবো যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, এখনই হচ্ছে বেস্ট টাইম। কলেজে পাশে তোমরা পড়াশোনার জন্য তৈরি হয়ে যাও, এবং তার সাথে সাথে অনার্সে পড়লে প্রচুর চাপ, পরবর্তী ক্ষেত্রে রিসার্চ উইথ অনার্স বা অনার্সের জন্য অনেকটাই তোমাদের টাইম দিতে হবে, এবং উচ্চশিক্ষা পরবর্তী ক্ষেত্রে নেট, সেট বা মাস্টার্স। তো এখন উচ্চশিক্ষাতে বিশেষ করে শিক্ষকতার যে সিস্টেমটা রয়েছে সেটা একেবারে পুরো বলতে গেলে মুখ ছুবড়ে পড়েছে। সেটা কলেজ হতে পারে, সেটা স্কুল হতে পারে। কাজেই সেই ক্ষেত্রে তোমাদের যদি তোমরা অনার্স পড়তে চাও, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। 4 বছর তোমাদের গ্র্যাজুয়েশন, 1 বছরের মাস্টার্স, তারপরে আবার বিএড করতে হবে, তারপরে আবার নেট, সেট বা পিএইচডি, অনেকটাই জার্নি। যারা চাইছো উচ্চশিক্ষা গ্রহণ করতে তারা ডেফিনেটলি যেতে পারো। আর যারা মনে করছো না আমি গ্র্যাজুয়েশনের পরেই পরপরই একটা চাকরির আমার প্রয়োজন, সেটা প্রাইভেট হতে পারে, সেটা গভর্নমেন্ট হতে পারে, তাহলে তোমরা যেতে পারো। লাইক স্কুল সার্ভিস কমিশন বাদ দিয়ে স্টাফ সিলেকশন কমিশন, পিএসসির যে চাকরিগুলো হয়ে থাকে, তারপরে এমটিএস হয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে। যদি বলো যে কি কি চাকরি পাওয়া যায় উচ্চ মাধ্যমিকে পরবর্তীতে, আপনি একটা টপ 15 বা টপ 10 জব নিয়ে, গভর্নমেন্ট জব নিয়ে একটা ভিডিও বানান, অবশ্যই আমি বানিয়ে দেব। তার জন্য কমেন্টে অবশ্যই তোমাদের ভালো ভালো কমেন্ট করে জানাতে হবে। তো পাস গ্রাজুয়েশন পড়লে যদি 30% বা 40% মার্কসও তোমাদের থাকে, কোনো চাকরির পরীক্ষাতে কিন্তু তোমরা আটকে যেতে পারবে না। শুধু আমি বলবো বছরের প্রথম থেকে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিটা নিতে থাকো। চাকরির পরীক্ষাতে বেসিক্যালি যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে ম্যাথ, যেটা হচ্ছে জিকে, জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তার সাথে সাথে জেনারেল সায়েন্স রয়েছে এবং জেনারেল স্টাডিজ। এই জিনিসগুলো যদি তোমরা বছরের প্রথম থেকে পড়তে থাকো, এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তোমাদের বয়স 17 থেকে 18-র কাছাকাছি রয়েছে, এখন থেকে তোমরা চাকরির পরীক্ষার প্রস্তুতি যদি নিতে পারো, গ্রাজুয়েশন তোমাদের 20 বছরের কাছাকাছি কমপ্লিট হয়ে যাবে, এবং তার পরবর্তীতে গ্রাজুয়েশনের পরে ডাব্লিউবিসিএস পরীক্ষা রয়েছে, ইউপিএসসি পরীক্ষা রয়েছে, রেলের পরীক্ষা রয়েছে, পুলিশের পরীক্ষা রয়েছে, এবং একাধিক দপ্তর, আবগারি দপ্তর রয়েছে। সেই দপ্তরগুলোতে তোমরা চাকরির জন্য কিন্তু যেতে পারো, এবং স্টাফ সিলেকশন কমিশন, পঞ্চায়েত রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি রয়েছে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের, সেই জায়গাগুলোতে কিন্তু তোমরা অনায়াসে যেতে পারো। উচ্চ মাধ্যমিকের পরে সিএইচএসএল দেওয়া যায়, অর্থাৎ কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল এক্সাম, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হয়ে থাকে, এবং যেখান থেকে বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ হয়ে থাকে। তো তার জন্য শুধুমাত্র নর্মাল গ্রাজুয়েশন হলেই চলবে, কোনো অনার্স নিয়ে সময় নষ্ট করার কিন্তু তোমাদের দরকার নেই। সুতরাং তোমরা চাইলে সেই জায়গাতে পড়াশোনা কিন্তু করতে পারো, পাস গ্রাজুয়েশন করতে পারো। এর ফলে প্রাইভেটে যদি তোমরা জব করতে চাও সেখানে অনার্সের প্রয়োজন নেই, তোমরা গভর্নমেন্টও জব করতে পারবে, বা নিজে যদি মনে করো যে টিউশন পড়াতে চাও তাও তোমরা পড়াতে পারবে। আর পাস গ্রাজুয়েশনের পরে যদি মনে করো যে আমি শিক্ষকতার দিকে যেতে চাই, সেক্ষেত্রে 2 বছরের মাস্টার্স কমপ্লিট করতে হবে, তার পরবর্তীতে 2 বছরের বিএড তোমাদের কমপ্লিট করতে হবে, করলে তোমরা এসএসসির জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। তাই আমি তোমাদের বলবো বেশিরভাগ ছাত্রছাত্রী এবার কিন্তু পাস গ্রাজুয়েশনকেই প্রেফারেন্স দিচ্ছে। তোমরা কিন্তু এটা নিয়ে ভাবতে পারো, আমি বলছি না তোমরা করো, বাট ভাবতে পারো। এটা গেল পাস গ্রাজুয়েশন পড়বে না কোন গ্রাজুয়েশন পড়বে সেই বিষয়। এবার আমি চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা সেটা হচ্ছে কলেজের ফর্ম ফিল আপ কবে শুরু হবে। প্রথমত সেন্ট্রালাইজড পোর্টালে এবার ভর্তি হবে। এই যে কলেজগুলো, এই কলেজগুলো বাদ দিয়ে বাদ বাকি টোটাল যাবতীয় যে কলেজ সেগুলো কিন্তু সেন্ট্রালাইজড পোর্টালে ভর্তি। আর সেন্ট্রালাইজড পোর্টাল এখনো স্টেজ 1-এ রয়েছে, অর্থাৎ তোমাদের টেস্টিং ফেজে রয়েছে। যেমনটা তথ্য পাওয়া যাচ্ছে লোকসভা ভোটের পরবর্তীকালে এই সেন্ট্রালাইজড পোর্টাল ওপেন হতে পারে, অর্থাৎ সেরকম যদি হয় তাহলে কিন্তু জুন মাসের লাস্ট উইক অথবা জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ এই ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারে। আর খুব যদি আমাদের দেরি না হয় তাহলে এই মে মাসের লাস্ট উইক থেকে জুনের প্রথম দিকের মধ্যে কিন্তু ছেড়ে দেওয়া উচিত। বাট যেমনটা তথ্য রয়েছে যে লোকসভা ভোটের পরবর্তী ছাড়া এটা কিন্তু সম্ভব নয়, কেননা এখনো সেই অর্থে মিটিং কিন্তু অ্যারেঞ্জ হয়নি যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে বা পুরো প্রক্রিয়া কিভাবে চলবে। তো আশা করছি এখান থেকে পুরো ডিটেল তোমরা পেয়ে গেলে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলো, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।